স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আরও একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে। আপনাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছে আমি হচ্ছে এর উপস্থাপক মনসুর আহমদ। আর আজও ইনশাল্লাহ থাকবে অসংখ্য প্রশ্ন এবং পাশাপাশি সেগুলোর উত্তর। কি প্রশ্ন হবে, এর উত্তরই বা কী হবে, আপনারা থাকবেন আমাদের সাথে আর আমরা আছি ইনশাল্লাহ আপনার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইরশাদ হচ্ছে যে আমার প্রতি 10 বার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়তে থাকুন এবং আল্লাহর রহমতে নিজের আমলনামাকে নেকি দ্বারা পরিপূর্ণ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বপ্ন এক বিস্ময়কর জগৎ, আর এই জগতে যে প্রবেশ করে সে অকল্পনীয় সব বিষয়ের সম্মুখীন হয়ে থাকে। আর অনেক সময় এই স্বপ্নের মাধ্যমে ব্যক্তি এমন অসংখ্য সুসংবাদ ও অজানা তথ্য সম্পর্কে জানতে পারে যা ভবিষ্যতে সেই ব্যক্তির সাথে, সেই স্বপ্নদ্রষ্টার সাথে সংঘটিত হতে পারে। সুতরাং ইনশাল্লাহ এসব বিষয়ে জানাতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানী সাহেব। হুজুর, আপনাকে স্বাগতম। জাযাকাল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। মুচকি হাসছেন, সুতরাং আমি মুচকি হাসির দোয়া পড়ে নিচ্ছি। আদহাকাল্লাহু সিন্নাক। আমিন। আসুন অগ্রসর হই প্রশ্নের দিকে এবং দেখি আজ আপনারা আমাদের কাছে কি ধরনের প্রশ্ন জানতে চেয়েছেন। জি, দেখান। মোহাম্মদ ওয়াসিম আত্তারি, গাজীপুর থেকে। আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আমি বিবাহিত, সুতরাং নিজের স্বপ্নের মধ্যে দ্বিতীয় বিবাহ দেখা কেমন, এর ব্যাখ্যা বলেন। জাযাকাল্লাহু খাইর। জি আসাদ ভাই, কি বলবেন তার প্রশ্নের ব্যাপারে? দেখুন, অনেক সময় তো অনেকের মস্তিষ্কে এরকম চিন্তাভাবনা থাকে আর সে সেই দৃশ্যবলী দেখে থাকে। এখন তাকে ভেবে দেখতে হবে বাস্তবে এরকম আছে কি না। দ্বিতীয়ত, যদি এমন কিছু না থাকে আর সে খুবই স্বাভাবিক জীবনযাপন করছে, সেক্ষেত্রে বিবাহ প্রধানত খুশির প্রতি ইঙ্গিত করে। ঠিক আছে। সুতরাং আল্লাহ পাক তাকে কোনো সুসংবাদ প্রদান করবেন, এমন কোনো সুসংবাদ সে পাবে, এমন কোনো কাজ তার দ্বারা হবে যা তার জন্য খুশির কারণ হবে। সুতরাং এই ক্ষেত্রে এটা পজিটিভ স্বপ্ন, বরকতময় স্বপ্ন। আল্লাহ তাআলা কল্যাণ দান করুন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আলহামদুলিল্লাহ, আজ থেকে 15 থেকে 20 বছর পূর্বে স্বপ্নে দেখেছিলাম যে আমি আমির আহলে সুন্নতের কাছে বায়াত হয়েছি। অতঃপর একই স্বপ্ন দেখি। এরপর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় হুজুরের কাছে বায়াত হই। আল্লাহ তাআলা হুজুরের সাথে সাক্ষাতের সৌভাগ্য দান করেছেন, আর আমার সাক্ষাৎও হয়েছে। আজ থেকে 10 থেকে 12 বছর পূর্বের কথা। আর আমি নিয়ত করেছি এখানে প্রতি বছর উপস্থিত হওয়ার চেষ্টা করব, কেননা এখানে অনেক বরকত রয়েছে আর আমার দোয়াও কবুল হয়েছে। আমিরে আহলে সুন্নতের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করুন এবং আল্লাহ পাক তাকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন। জাযাকাল্লাহু খাইরা। আমিন আমিন। মাশাআল্লাহ আসাদ ভাই, খুবই চমৎকার একটি বার্তা। জি মাশাআল্লাহ। তিনি তো নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজেই বর্ণনা করেছেন যে স্বপ্নে আমির আহলে সুন্নতের মুরিদ হতে তিনি নিজেকে দেখেছেন আর তিনি বাস্তবেও মুরিদ হয়েছেন। এমন হয়, এমন অসংখ্য ইসলামী ভাই আছে যাদেরকে স্বপ্নের মাধ্যমে দাওয়াত ইসলামের বিশেষ কোনো বৈশিষ্ট্য দেখানো হয়েছে, আমির আহলে সুন্নতের সাথে সম্পৃক্ততার কোনো সফলতা দেখানো হয়েছে, অতঃপর তিনি সে ব্যাপারে চেষ্টাও করেছেন। দেখুন, এটা খুবই ভালো বিষয় যে মাশাআল্লাহ তিনি এর উপর আমলও করেছেন এবং প্রতি বছর ফাইজানে মদিনায় আসার চেষ্টাও করেছেন এবং অন্যান্য কাজকর্মও করে থাকেন। স্বপ্নে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নেকির কাজ করার জন্য অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তিকে উৎসাহ প্রদান করা হয়। সমাজে দু ধরনের ব্যক্তি আছে, কতিপয় আছে এটাকে গ্রহণ করে এবং কার্যতভাবে বাস্তবায়ন করার চেষ্টাও করে, আর কিছু সংখ্যক লোক এমন আছে যারা অপেক্ষা করে।
তাদের উভয়ের মধ্যে অধিকতর সফল ব্যক্তি তারাই যারা নেকির দাওয়াতকে গ্রহণ করে এবং এর উপর আমল করে। সুতরাং যখনই দর্শকদের মধ্যে কাউকে যে কোনো নেক কাজ করার জন্য স্বপ্ন দেখানো হয়, তার করণীয় হচ্ছে তার জন্য কার্যত চেষ্টা করা। আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের ইঙ্গিত, বরকত লাভের এক ধরনের মাধ্যম প্রদর্শন। তো আমাদের এটাকে ওয়েলকাম করা উচিত এবং এর উপর আমল করে আমাদের দিন ও দুনিয়ার পাথে সংগ্রহ করা উচিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরবর্তী কল দিন। আমার নাম মোহাম্মদ সাকলান আত্তারিন। আমার প্রশ্ন হচ্ছে যে যদি কেউ স্বপ্নে শ্যামলতা দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? শ্যামলতা দেখা কেমন আসাদ ভাই? ভালো স্বপ্ন, শ্যামলতা দেখা ধর্মীয় সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করে। যদি কেউ দেখে যে তরুলতার মধ্যে সবুজ ঘাসে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে সবুজ শ্যামলতা, সেক্ষেত্রে আল্লাপাক তাকে দিনী ক্ষেত্রে উন্নতি দান করবেন। সুতরাং ভালো স্বপ্ন, এতে আল্লাপাকের শুকরিয়া আদায় করা উচিত। আর এখানে তালিবে আইলম বলে নিজের পরিচয় দিয়েছেন, তো এটা তার জন্য অধিক পজিটিভ, বিশেষত ইলমে দিন অর্জনের ক্ষেত্রে, নিজ পড়ার ক্ষেত্রে আরও চেষ্টা করুন। আল্লাপাক আপনাকে বরকত দান করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা। মাশাআল্লাহ। পরবর্তী কল দিন। আমার নাম উমর ফারুক। আমার প্রশ্ন হচ্ছে স্বপ্নে গোলাপ ফুল দেখা কেমন? দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। গোলাপ ফুল দেখা কেমন স্বপ্নে আসাদ ভাই? ভালো স্বপ্ন, সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে। আর তাকে তো কম বয়সী মনে হচ্ছে, অন্যথায় যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখে তাহলে তার জন্য তার ছেলে সন্তান লাভের ইঙ্গিত। বাহ, কি চমৎকার, সুবহানাল্লাহ। আসাদ ভাই, প্রশ্ন আমাদের কাছে SMS এর মাধ্যমেও আসছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ কামরান সাহেব, যিনি কুড়িগ্রামের অধিবাসী। তিনি লিখেছেন, স্যার, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল যে যদি কেউ কোনো ঘনিষ্ঠ অথবা বন্ধুকে স্বপ্নে ইন্তেকাল করতে দেখে তো এমন স্বপ্নের কি ব্যাখ্যা হবে? তার সুদীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া করুন, বলার প্রয়োজন নেই। এটা জরুরি নয় যে যেহেতু মৃত্যু দেখেছেন সুতরাং তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এর আরও একাধিক ব্যাখ্যা রয়েছে, অবশ্য তার জন্য দোয়া অবশ্যই করা উচিত। জি, ঠিক আছে। আরও একটি প্রশ্ন হচ্ছে, এক ইসলামী বোন স্বপ্নে দেখেছেন তার দাঁত নড়ছে আর তার ফুপু বলছেন এই দাঁতগুলোকে ভেঙে ফেলে দাও। আর আরও একবার তিনি দেখেছেন যে তার দাঁত থেকে রক্ত বের হচ্ছিল। এই উভয় স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এর ব্যাখ্যা বলে দিন। হতে পারে কোনো নিকটস্থ ব্যক্তি বিপদের সম্মুখীন হবে, সুতরাং তার উচিত দোয়া করা এবং নিজ আত্মীয়দের মধ্যে নিজের অবস্থান ও নিজ সম্পর্ককে মজবুত করা, আর প্রত্যেক সেই কাজ থেকে নিজেকে দূরে রাখা যাতে সম্পর্কে ফাটল সৃষ্টি হতে পারে, সমস্যা হতে পারে। ঠিক আছে, সুসম্পর্ক রাখুন আত্মীয়দের সাথে। আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ কল্যাণকর হবে। সাথে দোয়াও করতে থাকুন। আপনাদের কিছু অডিও কলও আমাদের কাছে আছে। জি, শোনান। আমার নাম গোলাম আহমদ আত্তারি, আমি উত্তরা থেকে বলছি। আমার মৃত বাবার সম্পর্কে আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমি স্বপ্নে তাকে অজু করা অবস্থায়, নামাজ আদায় করা অবস্থায় দেখেছি, ভালো অবস্থায়, যেমন নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়া, অজু করা ইত্যাদি। এর ব্যাখ্যা জানার ছিল। জি আসাদ ভাই, কি বলবেন? মাশাআল্লাহ, খুবই বরকতময় ও ভালো স্বপ্ন। আর কাউকে মৃত্যুর পর ভালো অবস্থায় দেখা খুবই ভালো ও পজিটিভ হয়ে থাকে। আর বিশেষভাবে তিনি যা বর্ণনা করলেন, উযু করা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় দেখেন, সুতরাং এটা তো খুবই ভালো। ইনশাআল্লাহ তার বাবা সুরক্ষিত আছেন, তার জন্য অধিকারে দোয়া করুন, সাথে ইসলে সাওয়াবও করুন। জি, ঠিক আছে। পরবর্তী কল দিন। আমার নাম রশিদ, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নে টিকটিকি দৃষ্ট হয়েছে এবং সেটাকে 2 থেকে 3 বার মারার চেষ্টা করা হয়, কিন্তু তা দৌড়ে পালিয়ে যায়। এর ব্যাখ্যা জানার ছিল। রাশিদ ভাই, ঢাকা শ্যামলী থেকে। টিকটিকি স্বপ্নে দেখা ভালো নয় এবং এটা দুষ্ট লোকের প্রতি ইঙ্গিত করে। এমন ব্যক্তি যে মানুষের গোপন বিষয়াদি অপরকে বলে বেড়ায়, গীবত ও চগলখড়ি করে। সুতরাং যিনি এই স্বপ্ন দেখেছেন তার করণীয় হলো নিজের সঙ্গী সাথী, সাহচর্য যাদের সাথে উঠা বসা, তাদের ব্যাপারে ভেবে দেখা যে কাকে সে বন্ধু বানাচ্ছে, কার সাথে সময় কাটাচ্ছে। আর যদি এমন কোনো ব্যক্তি থাকে আপনার আশেপাশে, তাহলে তার থেকে নিজেকে দূরে রাখুন। অন্যথায় হতে পারে সে কারো গোপন কথা আপনার নিকট বলবে অথবা আপনার গোপন বিষয়াদি অন্যের কাছে বলবে। আসাদ ভাই, এই ধরনের লোক থেকে কিভাবে বাঁচা যায়? কারণ আমাদের আশেপাশে, আমাদের সমাজে, আমাদের বন্ধু মহলে সাহচর্যে এই ধরনের লোক অভাব নেই।
আর এইভাবে চগলখড়ি করার দ্বারা অনেক সময় সুসম্পর্কের মাঝে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, পারস্পরিক সম্পর্কে ফাটল ধরানোর কারণ হয়ে দাঁড়ায়, ঘরের মধ্যেও হয়ে থাকে। তাছাড়া বন্ধুদের মধ্যে, এমনকি ক্লাসরুমের মধ্যে, সেখানেও এই ধরনের কিছু লোক থাকে, অফিসেও এই ধরনের কিছু লোক থাকে। তো গোটা সমাজে যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, তখন এই ধরনের লোকদেরকে কিভাবে মোকাবেলা করা যায়, তাছাড়া তাদের সাথে কি ধরনের আচরণ আমাদের হওয়া উচিত যে এই ধরনের অভ্যাস ধারণ করছে। আমার যদি জানা থাকে যে অমুক ব্যক্তি চোর, তখন আমরা তাকে কিভাবে মোকাবেলা করব? যদি জানা যায় অমুক ব্যক্তি মদ্যপায়ী, তাহলে তার থেকে কিভাবে বাঁচব? যদি জানতে পারি যে অমুক ব্যক্তি অন্য কোনো ঘৃণিত কাজে লিপ্ত, তাহলে আমরা কিভাবে বাঁচব? কারণ হচ্ছে এই বিষয়গুলোকে কেউ এত গুরুত্বই দেয় না, এগুলোকে খারাপই মনে করে না। অন্যথায় যে বিষয়টাকে লোকেরা ঘৃণা করে, আর যদি কেউ তা করে বসে, তখন প্রত্যেক ব্যক্তি জানে যে একে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে নিজেকে দূরে রাখতে হবে। কোনো দুষ্ট লোকের সাথে বসাটা কেউ পছন্দ করে না। আর এটা হলো মন মানসিকতার ব্যাপার। আপনি যদি সচেতন থাকেন, সংবেদনশীল থাকেন যে করেই হোক আমাকেও বিপদ ও চগলখড়ি থেকে বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। সমাজে তো অসংখ্য খারাপ কাজেরই প্রচলন থাকে, তবে আপনার যদি ইচ্ছা থাকে তখন আপনি নিজেই এই ধরনের লোকের সন্ধান পাবেন এবং এই ধরনের নেক ব্যক্তি আপনার কাছে আসবে, যারা এই ঘৃণিত কাজ থেকে আপনাকে বাঁচাবে। সুতরাং সর্বপ্রথম ও মৌলিক বিষয় হচ্ছে নিজেকে অটল রাখতে হবে যে হ্যাঁ, আমাকে এসব বিষয়াদি থেকে নিজেকে এবং নিজের কানকে বাঁচাতে হবে। ঠিক আছে। অতঃপর আপনার জন্য সেই পথ উন্মুক্ত হয়ে দেখা দেবে। এর একটি বড় কারণ হচ্ছে আমাদের অহেতুক ও অনর্থক গল্পগুজবে লেগে থাকা। নিজের কাজে ফোকাস করা উচিত। নিজ কাজে মনোযোগী ব্যক্তি কখনো বাচাল হয় না এবং অযথা সময়ও সে লোকদের সাথে ব্যয় করে না। দ্বিতীয়ত, মানুষের স্বভাবগত বিষয় হচ্ছে যে সে একা জীবনযাপন করতে পারে না, তার কোনো না কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে। সুতরাং নেক ব্যক্তিদের অনুসন্ধান করুন, এমন কাউকে দেখুন যে সৎ চরিত্রবান, নেকির অধিকারী, যাতে আপনি এ থেকে নিজেকে বাঁচাতে সফল হতে পারেন। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আসাদ ভাই, খুবই সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝিয়েছেন। আমাদেরকে পরবর্তী কল দিন। একটি স্বপ্ন দেখেছিলাম, এর ব্যাখ্যা জানাচ্ছিল। স্বপ্নের দৃশ্য এরকম ছিল যে আমি খানায়ে কাবার সামনে দাঁড়ানো, আর খানায়ে কাবা থেকে রুকনে ইয়ামিনী পর্যন্ত যে অংশটা খালি আছে সেখানে কালাম রাখা ছিল, দেয়ালের সাথে টাচ করেছিল। আর খানায়ে কাবা সেই মুহূর্তে এতটাই অপূর্ব লাগছিল, এতটাই মনোমুগ্ধকর লাগছিল যা অকল্পনীয়। আপনার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। জি আসাদ ভাই, কি বলবেন এই বিষয়ে? কালাম রাখা ছিল। কালাম দ্বারা উদ্দেশ্য আমার মনে হচ্ছে কালামুল্লাহ, যেমনইভাবে কোরআন মাজিদকে আমাদের অনেকেই কালাম বলে আঞ্চলিকতার কারণে। কোরআন মাজিদ রাখা ছিল। জি, দেখুন, নিজেকে কাবার অভ্যন্তরে দেখা এবং মাশাআল্লাহ কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ, আল্লাহর কালামকে দেখা উভয় বিশেষ কল্যাণ ও বরকতের মাধ্যম। এর মৌলিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন। যদি কোনো ধরনের আতঙ্কের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক তাকে এর থেকে মুক্তি দান করবেন, তার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তো এই দিক থেকে এটি ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। তাছাড়া আলিমগণ এরকমও বলেছেন যে খানায় কাবা স্বপ্নে দেখে অথবা নিজেকে কাবা শরীফে দেখে, আল্লাহ পাক তাকে সশরীরেও সেখানে যাওয়ার তৌফিক দান করবেন। তো আপনি কার্যতভাবেও চেষ্টা করুন, দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই দয়া হবে। জি, ঠিক আছে। আসাদ ভাই, একটি মেসেজ আমরা যুক্ত করব ফেসবুকে। আমাদের দর্শকরা প্রশ্ন করছে, এখানেও প্রশ্ন জমে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের সাথে বগুড়া থেকে একজন ইউজার আছেন, লিখেছেন, স্যার, স্বপ্নে যদি কোনো মহিলা এরকম দেখে যে সে সন্তানকে দুধ পান করাচ্ছে, এরকম স্বপ্ন দেখা কেমন এবং এর ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, যদি কোনো সন্তানসঙ্গী মহিলা এ স্বপ্ন দেখে তাহলে তার ক্ষেত্রে তো বিশেষ কোনো ব্যাখ্যা নেই। কারণ হচ্ছে সাধারণত এটা এক নিয়মতান্ত্রিক বিষয় যে সন্তানকে তার মাই দুধ পান করায়। এ ধরনের বিষয়ের কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে। আজমাল আরশাদ সাহেব তিনি লিখেছেন, স্যার, স্বপ্নে কেউ যদি নিজেকে বিপদের মধ্যে দেখে তো এর ব্যাখ্যা কি হতে পারে? হতে পারে তাকে সতর্ক করা হচ্ছে যে এ ধরনের বিপদ আপনার সামনে প্রকাশ হতে পারে। প্রথমত আল্লাহর দরবারে দোয়া করুন, আর কিছু না কিছু আল্লাহর রাস্তায় খরচ করুন, সাদকা করুন, কাউকে সাহায্য করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সদকার বরকতে আল্লাহ পাক আপনাকে
হেফাজত করবেন। জি ঠিক আছে। একজন ইসলামী বোন, তার প্রশ্ন হচ্ছে, স্যার প্রায় সময় আমি স্বপ্নে নিজেকে সূরা কদর পাঠ করতে দেখি, অধিক হারে সূরা কদর পাঠ করতে দেখি, তো এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। মাশাআল্লাহ, খুবই ভালো স্বপ্ন। ইবাদতের প্রতি আগ্রহী হওয়া এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান ও পুরস্কার প্রাপ্ত হওয়া, ইবাদতের মাধ্যমে সওয়াব অর্জিত হওয়ার ইশারা করে। কেননা সূরা কদরের মাঝে মুসলমানের জন্য, বিশেষত লাইলাতুল কদরের যে রাত রয়েছে তার বরকত এবং এর যে শানে নুজুল রয়েছে, তাতে এই উম্মতের জন্য আল্লাহ পাক যে সম্মান ও পুরস্কার রেখেছেন এর বয়ান আছে। তো যদি কেউ এটা দেখে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর অনুগ্রহে অধিক পরিমাণে নেকি ও নেক কাজের তৌফিক মিলবে। তো খুবই বরকতময় এবং ভালো স্বপ্ন, জাগ্রত অবস্থায় তিলাওয়াত করা উচিত। ইনশাআল্লাহ সেক্ষেত্রে আরও অধিক উপকৃত হবে। জি ঠিক আছে। আরও একটি প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি আসাদ ভাই। আমাদের কাছে উজায়ের নওয়াজ সাহেব তিনি লিখেছেন, স্যার স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে এই অবস্থায় দেখে যে সে ময়লা দূর করছে এবং তা শরীরেও লেগে আছে আর তা পরিষ্কার করছে, তো এই ধরনের স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? আসলে এর অনেকগুলো দিক আছে, বিস্তারিত জানতে হবে, তারপরই ব্যাখ্যা করা যাবে। জি ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি প্রায় স্বপ্নে দেখেছি যে আমার বাবা যান একটি গ্যারেজের সামনে এসে দাঁড়িয়ে থাকেন, কিন্তু তিনি সেখানে স্থির থাকেন, সামনে অগ্রসর হন না। সেখানে নীল রঙের কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় দাঁড়িয়ে থাকেন। আমি জানতে চাচ্ছি এর ব্যাখ্যা কি হবে। শ্রদ্ধেয় বাবা গ্যারেজে দাঁড়িয়ে থাকেন। জি জি, অর্থাৎ অস্পষ্ট স্বপ্ন। গ্যারেজের কাজ করতো নাকি অন্য কিছু, মূলত কি ছিল? প্রত্যক্ষভাবে তো স্বাভাবিক অবস্থার কথাই বোঝা যাচ্ছে, বিস্তারিত হলে ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, যখনই কল রেকর্ড করাবেন তখন কিছু বিস্তারিত এর সাথে আপনারা উল্লেখ করবেন, যাতে করে আমাদের উত্তর দিতে সহজ হয়। মাদানী চ্যানেলের দর্শক, আমরা আপনাদের জন্য অনুষ্ঠানে একটি সেগমেন্ট সংযোজন করে থাকি, আর সেখানে উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ মদিনী সাহেব একজন ব্যক্তির সাথে লাইভ কথা বলে থাকেন, আর ফেস টু ফেস বসে তিনি স্বপ্নের ব্যাখ্যার বর্ণনা দেন। আর ইনশাআল্লাহ এই প্যাকেজটিও আমরা আপনাদেরকে দেখাবো। আরও দু একটি প্রশ্ন আমরা যুক্ত করব, অতঃপর ইনশাআল্লাহ আপনাদেরকে সেই প্যাকেজটি দেখাবো। একটি প্রশ্ন আসাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাইব যে স্বপ্নে কেউ যদি নিজেকে এমত অবস্থায় দেখে যে কখনো পাহাড়ে আরোহণ করছে, আবার কখনো বড় ধরনের উপত্যকা পাড়ি দিচ্ছে এবং সে উচ্চতার পরিমাপও করছে, সুতরাং পাহাড়ে আরোহণ করা এবং উঁচু স্থান থেকে নিচে দেখার সময় অন্তরে ভয় অনুভব করা, এমন সিচুয়েশন যদি কেউ স্বপ্নে দেখে, তখন এর ব্যাখ্যা কি হবে? সেই ব্যক্তি হয়তো চিন্তাগ্রস্ত, ঠিক আছে, অথবা তার যে কাজকর্ম আছে তা অস্থিতিশীল, কখনো তোলা কখনো মাসা প্রবাদ অনুসারে বলা হয়। সুতরাং নিজের কাজগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আর যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দোয়া করুন, সালাতুল হাজত আদায় করুন, ইনশাল্লাহ কাজের মধ্যে অগ্রগতি আসবে। ঠিক আছে, আরও কিছু অডিও কল শুনান। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি স্বপ্নে মদিনা শরীফ দেখে এর ব্যাখ্যা কি? মদিনা শরীফ স্বপ্ন যোগে দেখা মাশাআল্লাহ, খুবই বরকতময় স্বপ্ন। আর আল্লাহ পাকের রহমতের প্রতি আশা রাখুন, হুজুরের দরবারে আবেদনও করতে থাকুন, ইনশাল্লাহ সশরীরে একদিন উপস্থিতি নসিব হবে। তাছাড়া এটা ভালোবাসার প্রতিও ইশারা করে। স্বপ্নদ্রষ্টা যে বিষয়াদিকে পছন্দ করে, যা তাকে আকর্ষণ করে এবং যে ব্যাপারে তার অন্তর ধাবিত হয়, সাধারণত সেগুলোই সে স্বপ্নযোগে দেখে থাকে। অতএব ভালো স্বপ্ন। আল্লাপাক সকল আশিকানে রসুলকে বারবার প্রিয় প্রিয় মক্কা এবং মিঠা মিঠা মদিনা দেখা নসিব করুন। প্রত্যেক আশিকেরই প্রবল ইচ্ছা থাকে রমজানুল মোবারকে যে একবার তো দিখা দো রমজান মে মদিনা, বেশক বানালো আকা মেহমান দো ঘরি কা। সুবহানাল্লাহ, খুবই চমৎকার। আসুন মাদানী চ্যানেলের দর্শক, আপনাদেরকে একটি সেগমেন্টের দিকে নিয়ে যাই। কি কথোপকথন হয়েছে, কোন ধরনের প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, আসুন দেখে আসি। জি দেখান। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
দর্শক, সময় হয়েছে সকলের পছন্দনীয় সেগমেন্টের, যেখানে আমরা একজন ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করি, তার স্বপ্ন শুনি এবং এর ব্যাখ্যা বর্ণনা করার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময়ে আমাদের এই সেগমেন্টে হয়ে থাকে। এরপর অনুষ্ঠান পূর্বের ধারাবাহিকতায় চলবে। দেখা যাক আজ আমাদের সাথে কে আছেন। জি, আসন গ্রহণ করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। প্রথমে তো আপনি আপনার নাম বলুন। আজহার হুসাইন আত্তারি। আজহার হুসাইন আত্তারি, মাশাআল্লাহ। কি করেন আজহার ভাই? আমি মাদানী চ্যানেলের একজন পর্যবেক্ষক। মাদানী চ্যানেলে পর্যবেক্ষক হিসেবে আছেন, মাশাআল্লাহ। কি জানতে চান আপনি? হুজুর, আমার স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমার জি। দুটি স্বপ্ন। প্রথম স্বপ্ন হচ্ছে আমি নিজেকে মদিনা শরীফে দেখেছি আর আচ্ছা। সেখানে কেঁদে কেঁদে দোয়া করছি। আচ্ছা। কিন্তু আমার অন্তরে যে অভিষ্ট ব্যক্তি যার ব্যাপারে আমি দোয়া করছি যেন এটা পূর্ণ হয়, আমি তার জন্যই দোয়া করেছি। আমি যা দোয়া করেছি তা আমার স্মরণ আসছিল না কিসের জন্য দোয়া করছি। এ ব্যাপারে আমার স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। মাশাআল্লাহ। দেখুন, আপনার স্বপ্নের দুটো দিক আছে। প্রথমটা তো খুবই স্পষ্ট যে মদিনা পাকে নিজেকে দেখা এবং ভাব আবেগে দেখা, প্রদাহমান অবস্থায় দেখা, কান্নারত দেখা। সুতরাং এটি খুবই ভালো বিষয় এবং আল্লাহ পাকের অনুগ্রহে মদিনা শরীফে সশরীরে উপস্থিতি নসিব হবে। আর দ্বিতীয় যা আপনি বলেছেন তা হচ্ছে অস্পষ্ট। আর এ ধরনের যেসব অস্পষ্ট স্বপ্ন আছে সেগুলোর ব্যাখ্যা বর্ণনা করা যায় না। আপনার অভিষ্ট যে ব্যক্তি ছিল তার জন্য যা দোয়া করছেন তা যদি আপনার স্মরণ থাকতো বা স্পষ্ট হতো অথবা কোনো ইশারা বা কোনো কুলু থাকতো, সেক্ষেত্রেও সে ব্যাপারে কিছু বলা যেত। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই, স্বভাবতই তা আমাদের কন্ট্রোলে থাকে না যে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিছু দেখব। সুতরাং এ ধরনের যখন অস্পষ্ট কিছু হয় তখন তা ইগনোর করা হয়। সার্বিকভাবে খুবই ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, চেষ্টাও করুন যেন মদিনায় হাজিরি নসিব হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মদিনায় আদবের সহিত হাজিরি নসিব করুন। আরও কিছু জানতে চান? দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে আমি নিজেকে এমন এক নির্জন জঙ্গলে দেখি যার কোনো রাস্তা ছিল না, একেবারে নির্জন। কিন্তু তারপর হঠাৎ এক আলোর ছাটা দেখি। তো এরকম স্বপ্ন দেখা কতদিন পূর্বে এ স্বপ্ন দেখেছেন আপনি? 2-3 মাস পূর্বে। জি। সে সময় কোনো বিশেষ টাস্ক আপনার জীবনে ছিল? বিয়ে শাদীর প্রসেসিং সে সময় চলছিল। দেখুন, আপনার এই স্বপ্নটিকে 2-3 ভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথমত কথা হচ্ছে কষ্টের পর স্বস্তি। এখন সে সময় যেহেতু বিয়ের কথা চলছিল, সুতরাং আল্লাহ পাক আপনাকে এতে স্বস্তি দান করবেন। আর স্বভাবতই যখন বিয়ের আলোচনা হয়, কথাবার্তা হয়, অনুষ্ঠান হয়, অতঃপর সে একটি নতুন জীবন আরম্ভ করে। সুতরাং হতে পারে আপনাকে কোনো সমস্যার, কোনো বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু অনেক দ্রুত আপনি তা থেকে মুক্তি লাভের ক্ষেত্রে সফল হবেন। তো এটা হচ্ছে একটা পজিটিভ সাইড। কোন সময় স্বপ্ন দেখেছিলেন? আপনার কি স্মরণে আছে কোন সময় স্বপ্ন দেখেছেন? সময়ের কথা স্মরণে নেই, কিন্তু দেখেছি আমি রাতেই, সম্ভবত ঈশার নামাজের কিছুক্ষণ পর শুয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যায় এটা দেখার পর। আচ্ছা। ঘুম ভাঙার পর দেখি রাত 1টা বা 2টা বাজে। এর পূর্বে দেখেছি প্রায় অর্ধরাতের কাছাকাছি। ঠিক আছে। তো আপনার জন্য করণীয় হবে, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। তবে সবচেয়ে ভালো হবে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেয়া এবং অন্তরে নিয়ত করুন এবং এর সাথে দোয়া করুন যেন আল্লাহ পাক সদকার বরকতে সহজতা দান করেন। তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গায়েবী সাহায্য আসবে এবং বিপদ থেকে সুরক্ষিত থাকবেন। ঠিক আছে হুজুর? জাযাকাল্লাহ। দোয়ায় স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। জি দর্শক, এখন অগ্রসর হব পরবর্তী ইসলামী ভাইয়ের দিকে। জি, ভিতরে আসুন, তাশরিফ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? মোহাম্মদ বিলাল। মোহাম্মদ বিলাল, মাশাআল্লাহ। বিলাল ভাই, আপনার ব্যস্ততা কিসে? ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, অর্থাৎ আচ্ছা, ব্যবসা করেন, মাশাআল্লাহ। কি জানতে চান? আমার মা প্রায় সময় স্বপ্নে বৃষ্টি দেখেন। আচ্ছা। সুতরাং এর এমন কোনো ব্যাখ্যা কি আছে যা আমাদের জন্য কল্যাণকর? জি, মাশাআল্লাহ। দেখুন বেলাল ভাই, স্বপ্নে বৃষ্টি দেখা খুবই ভালো হয়ে থাকে, সমষ্টিগতভাবে খুবই বরকতময়। আল্লাহ প্রদত্ত নেয়ামত প্রাপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার আলামত। আর আপনি বললেন প্রায় সময় দেখে, তো বোঝা যাচ্ছে যা আল্লাহ পাকের নিকট চাইবে আল্লাহ পাক তাকে অবশ্যই দান করবেন। আর বিশেষত যেই মুহূর্তে স্বপ্নে বৃষ্টি দেখেছেন সে সময় অন্তরে কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকলে, এমন কোনো কিছু
থাকলে যা তিনি অর্জন করতে চান, সেই ক্ষেত্রে বৃষ্টি দেখলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা বাস্তবে পূর্ণ হবে। সুতরাং ভালো স্বপ্ন, আর যখনই ভালো স্বপ্ন দেখবেন তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। হ্যাঁ, যদি বৃষ্টি এত পরিমাণে হয় যাকে আমরা তুফান বলতে পারি, পানি এতটাই বেড়ে যাওয়া যা ক্ষতির সীমা পর্যন্ত পৌঁছে যায়, সেক্ষেত্রে এর ব্যাখ্যা আবার ভিন্ন হবে। নরমালি বৃষ্টি দেখা এটা খুবই ভালো। আরও কিছু জানার আছে? জি না, জাযাকাল্লাহ খায়রা, দোয়ায় স্মরণ রাখবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এই ছিল আমাদের আজকের সেগমেন্ট। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠানের বাকি অংশের দিকে অগ্রসর হব। আর দেখি এখন কি প্রশ্ন বলি আমাদের জন্য অপেক্ষা করছে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক শ্রোতা, আপনারা সেগমেন্টটি দেখেছেন। এতে আমি অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ আপনারা এর মাধ্যমে অনেক কিছু শিখেছেন। মাদিনী চ্যানেলের দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা আরও একটি সেগমেন্ট যুক্ত করি যেখানে টপ 10 প্রশ্নসমূহ যা সার্চ ইঞ্জিনে থাকা অবস্থায় সারা পৃথিবী থেকে মানুষ তা সার্চ করে থাকে। আসুন দেখি সার্চ ইঞ্জিন আজ আমাদেরকে কি তথ্য দেয়। যেমনটা আপনারা জানেন, আমাদের একটি ফরম্যাট আছে, তাতে আমরা অ্যালফাবেটের মাধ্যমে প্রশ্নগুলো সার্চ করে থাকি। উদাহরণস্বরূপ শুরুতে স্বপ্ন SHWAPNO লিখে MAJHE, অতপর অ্যালফাবেট চলতে চলতে আসাদ ভাই আজ আমাদের অ্যালফাবেট হচ্ছে S। দেখা যাক S দ্বারা লোকেরা কি সার্চ করে, কি তাদের রিপোর্ট সার্চ প্রিডিকশনে। স্যার, সর্বপ্রথম প্রশ্ন, স্বপ্নে সাপ দেখা। শত্রু ও খারাপ লোকের প্রতি ইশারা। ঠিক আছে। স্বপ্নে স্বর্ণ দেখা। পুরুষের জন্য ভালো বিষয় নয়, মহিলাদের জন্য কল্যাণকর। ঠিক আছে। স্বপ্নে সিংহ দেখা। বড় কোনো প্রতাপশালী, শক্তিশালী ও বাহাদুর ব্যক্তিকে বোঝায়। স্বপ্নে শাদী দেখা। বেসিক্যালি আনন্দকর। কিছু ক্ষেত্রে এর ব্যাখ্যা ভালো হয় না, তবে এর অধিকাংশ ব্যাখ্যাই পজিটিভ হয়। স্বপ্নে সমুদ্র দেখা। সমুদ্র কোনো বড় ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। অবশ্য যদি সমুদ্রে তুফান দেখে সেক্ষেত্রে এটা ক্ষতির আলামত। স্বপ্নে সফর করা। ভালো স্বপ্ন, অবস্থার পরিবর্তন হওয়া দ্বারা এর ব্যাখ্যা করা হয়। ঠিক আছে। স্বপ্নে মদ পান করা। এটা গুনাহের কাজ, আর গুনাহ করা অবস্থায় নিজেকে দেখা খুবই খারাপ বিষয়। ঠিক আছে। স্বপ্নে আপেল দেখা। ভালো স্বপ্ন, যদি পাকা আপেল দেখে, যেমন খাওয়ার উপযুক্ত আপেল, তাহলে তা নেয়ামত লাভের আলামত। স্বপ্নে পরিষ্কার পানি দেখা। পরিষ্কার পানি দেখাও পজিটিভ স্বপ্ন, সুসংবাদপ্রাপ্ত ও সফলতার আলামত। ঠিক আছে। মাদিনী চ্যানেলের দর্শক, এই ছিল প্রশ্ন যেগুলো এখন সার্চ ইঞ্জিনের টপ 10 রেটিংয়ে আছে। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে অন্যান্য অ্যালফাবেটের মাধ্যমে দেখব যে তার মাধ্যমে আমাদেরকে কি প্রশ্ন করা হয় এবং লোকেরা কি সার্চ করছে আর কি বা তার উত্তর। যাই হোক, আরও কিছু প্রশ্ন আপনাদের আমরা অন্তর্ভুক্ত করব। জি শুনান। আমার মামা পূর্বে ইন্তেকাল করেছেন, এখন সে অনেকে স্বপ্নে এসে খাবার আবদার করছেন, যেমন আমাকে এটা খেতে দাও, ওটা খেতে দাও। অনেকে স্বপ্নে এটা দেখেছে, প্রায় 3-4 জন। এর ব্যাখ্যা কি হবে বলে দিন। কি বলবেন আসাদ ভাই? মৃত ব্যক্তির এভাবে কোনো বস্তুর আবদার করা, হোক সেটা খাবার দাবারের বস্তু বা অন্য কিছু, তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তার জন্য ইসালে সওয়াব করুন। যদি আগে থেকেই করে থাকেন তাহলে এতে আরও বাড়িয়ে দিন। যা সে আবদার করছে তা ঘরে তৈরি করে কোনো গরিবকে দেওয়ার মাধ্যমেও ইসালে সওয়াব করা যেতে পারে। ঠিক আছে। পরবর্তী কল। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমার মা প্রায় সময় রাতে আমাদের যে সকল আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদের ব্যাপারে স্বপ্নে দেখেন। মৃত আত্মীয় স্বজনদেরকে রাতে স্বপ্নে দেখা কেমন, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। কি বলবেন আসাদ ভাই? দেখুন, প্রথমত এটা রুটিনগত বিষয় এবং খুবই স্বাভাবিক বিষয়। যার ইন্তেকাল হয়েছে সে নিকটস্থ ছিল, ঘনিষ্ঠ ছিল, বন্ধু ছিল, তার প্রতি ভালোবাসা ও স্নেহ ছিল। এখন যদি কেউ তাকে দেখে তাহলে এটা খুবই নর্মাল ব্যাপার, এতে কোনো উদ্বেগ বা চিন্তার কিছু নেই। এখন মূলত ডিপেন্ড করছে আপনি তাকে কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে দেখেছেন। যদি নর্মাল অবস্থায় দেখে থাকেন তাহলে এর কোনো ব্যাখ্যা হবে না। অবশ্য যদি তাকে ভালো অবস্থায় দেখেন তাহলে এর ব্যাখ্যা ভালো হবে। আর যদি খারাপ অবস্থায় দেখেন তাহলে তার জন্য দোয়া করা উচিত। হতে পারে সে কোনো বিপদে আছে, আর আমাদের দোয়া মুসলমানদের জন্য
লাভজনক হয়ে থাকে। ঠিক আছে, লাস্ট কল দিন। আমি খুলনা থেকে বলছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমি স্বপ্নের মধ্যে একটি নেউল দেখেছি, তা আমার পায়ে কামড় দিচ্ছিল। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। আপনি আপনার আশেপাশে লক্ষ্য রাখুন, যাদের সাথে উঠা বসা করেন, যাদের সাথে আপনার ব্যবসা বা কাজকর্ম আছে, সতর্কতা অবলম্বন করুন এবং আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন, ইনশাল্লাহ কল্যাণ হবে। জি ঠিক আছে মাদানী চ্যানেলের দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ আজও আপনারা জেনেছেন আপনাদের স্বপ্নের ব্যাখ্যা। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবারও আপনাদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি। নিজের প্রতি খেয়াল রাখুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকেও দেখার প্রতি উৎসাহিত করুন। যথাসময় নিজেও নামাজ আদায় করুন এবং অপরকেও পড়ার প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের